ছাত্রদলের শীর্ষ যেসব নেতা এবার ধানের শীষের প্রার্থী। জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কিংবা সাধারণ সম্পাদক ছিলেন এমন 7 জনকে এবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী করেছে বিএনপি। তাদের মধ্যে ছাত্র দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন 5 জন, আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন 2 জন। ছাত্র দলের সাবেক সভাপতিদের মধ্যে যারা এবার বিএনপির মনোনয়ন পেয়েছেন তারা হলেন ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এনি, আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু ও রাজীব আহসান। আর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকদের মধ্যে সংসদ নির্বাচনে এবার প্রার্থী হয়েছেন আমিরুল ইসলাম খান ও হাবিবুর রশিদ। 1992 সালে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন ফজলুল হক মিলন। বর্তমানে তিনি গাজীপুর জেলা বিএনপির সভাপতি। গাজীপুর 5 কালীগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করছেন। শহীদউদ্দিন চৌধুরী 1997 সালে ছাত্রদলের সভাপতি ছিলেন। লক্ষ্মীপুর 3 সদর আসন থেকে নির্বাচন করছেন তিনি। এর আগেও তিনি দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন শহীদউদ্দিন চৌধুরী। ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল খুলনা 4 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি 2004 সালে ছাত্রদলের সভাপতি ছিলেন। হেলাল বর্তমানে বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক। সুলতান সালাউদ্দিন টুকু ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ছিলেন 2010 সালে। টাঙ্গাইল 5 সদর আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। বর্তমানে তিনি বিএনপির প্রচার সম্পাদক। 2014 সালে ছাত্রদলের সভাপতি ছিলেন রাজীব আহসান। তিনি এবার বরিশাল 4 থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকদের মধ্যে এবার 2 জন ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। তারা হলেন আমিরুল ইসলাম খান ও হাবিবুর রশিদ। এর মধ্যে সিরাজগঞ্জ 5 আসনে বিএনপির প্রার্থী আমিরুল ইসলাম খান। তিনি 2010 সালে ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। আর হাবিবুর রশিদ 2012 সালে ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। এবার ঢাকা 9 আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন তিনি। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক আহ্বায়ক আমানুল্লাহ আমান 1990 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ভিপি নির্বাচিত হন। ভিপি থাকা অবস্থায় 1991 সালের 5ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এবার তিনি ঢাকা 2 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নরসিংদী 1 আসনের বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকন 1990 সালে আমানুল্লাহ আমানের সঙ্গে ডাকসুর জিএস ছিলেন। বর্তমানে তিনি বিএনপির যুগ্ম মহাসচিব। ছাত্রদলের সাবেক নেতা মোহাম্মদ মাহবুবুর রহমান শামীম 1990 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের চাকসু এজিএস ছিলেন। এবার তিনি বিএনপির প্রার্থী হিসেবে নোয়াখালী 6 থেকে নির্বাচন করছেন। শরীয়তপুর 3 আসনে বিএনপির এবার প্রার্থী করেছে মিয়া নুরুদ্দিন আহমেদকে। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সহ সম্পাদক ছিলেন। খুলনা 3 আসনের বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুল ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ছিলেন। সিলেট 2 আসনে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হল শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন। বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তিনি। ফরিদপুর 4 আসনে বিএনপির মনোনয়ন পাওয়া শহীদুল ইসলাম কেন্দ্রীয় ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন। তিনি এখন কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। টাঙ্গাইল 3 আসনে বিএনপির মনোনয়ন পাওয়া এস.এম. ওবায়দুল হক ছাত্রদল কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন। মুন্সিগঞ্জ 3 আসনে বিএনপির প্রার্থী করেছে মোহাম্মদ কামরুজ্জামান। তিনি ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলেন। মাদারীপুর 3 আসনে বিএনপি প্রার্থী করেছে আনিসুর রহমান তালুকদারকে। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এর বাইরে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক আরও কয়েকজন নেতা এবার ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন।